ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वर मंदिरे साकार निराकार ठाकुर श्री रामकृष्णेर राम नामे समाधि। श्रीरामकृष्ण भक्त संगे घरेर उत्तर पूर्व बारान्दाय आसियाछेन। भक्तদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। এই হলো আমাদের সেই চিত্রপট বলছে। এইভাবে আমাদের মনে করতে হবে। আমরা দক্ষিণেশ্বরে সেইখানে পৌঁছে গেছি, ঠাকুরের ঘরটাতে। সেখানে আছেন কে? কেদার চাটুর্য আর একজন দক্ষিণেশ্বরবাসী গৃহস্থ, যিনি বেদান্ত চর্চা করেন। ঘরেতে থাকেন, সাধু সন্ন্যাসী নন, কিন্তু বেদান্ত চর্চা করেন। এবং তিনি সেই অনাহত ব্রহ্ম শুনতে পান। তাহলে সেই গৃহস্থের কত উচ্চ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বরবাসী এবার বলছেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে, হয় নয়। আমরা হয় কিন্তু সবসময় বলতে পারি, যেটা আমরা বলছি হ্যাঁ, যদি ঠিক ঠিক সেইভাবে সাধন করতে পারে তাহলে সেও কিন্তু সেই শব্দ ব্রহ্ম শুনতে পায়, অনাহত শব্দ শুনতে পায়। এবার ইনি কিন্তু বলছেন অন্তরে বাহিরে হচ্ছে। যেমন আমাদের মায়ের শিষ্য ছিলেন শান্তানন্দজি, তার কাছে কেউ গেলে পরেই বলতেন, শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস, ওই ওই হচ্ছে, ওই হচ্ছে। অর্থাৎ সবসময় তিনি শুনছেন সেই অনাহত শব্দ, ওঙ্কার ধ্বনি। এই দক্ষিণেশ্বরবাসী একজন সাধারণ গৃহস্থ ভক্ত, তিনি বলছেন যে শোনা যাচ্ছে, হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এবার সেইটি শুনতে পেয়ে কি বলছেন? এবার বলছেন, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। অর্থাৎ শুধু শ্রুতিতে হবে না, দর্শনও দরকার। ঠাকুর এবার সেখানে পূর্ণতা প্রাপ্তি কিভাবে আসছে আমাদের এই আধ্যাত্মিক দর্শনের, ঠাকুর যেন সেখানে আরো বিশ্লেষণ করছেন। যে আমরা হয়তো শ্রুতিতে শাস্ত্র বাক্য তো শুনছি, যেমন বলাই হয়, সেই শিষ্য এমন হবে যে গুরু যেই মুহূর্তে বলছে, ব্রহ্মবাক্য শোনাচ্ছে তাকে, যে তুমি বলো অহম ব্রহ্মাস্মি, সেই শিষ্য এমন অধিকারী হবে, বলা মাত্রই সে কিন্তু ব্রহ্মবিদ হয়ে যাবে। এই হলো গিয়ে শ্রুতি, তার প্রতিপাদ্য। ঠাকুর সেটাই কিন্তু বোঝাতে চাইছেন। যেমন তার নিজের জীবনে আমরা দেখছি, তোতাপুরী তাকে সেই ব্রহ্মবাক্য শোনাচ্ছেন। ঠাকুর শোনা মাত্রই কিন্তু সমাধিস্থ হয়ে গেছেন। সেটা দেখে তোতাপুরী বলছেন, যেই অবস্থা প্রাপ্ত হতে আমার 40 বছর লেগেছে, এই অবস্থা প্রাপ্ত হতে তার মাত্র 3 দিন। এই শুনেছেন, সেটি ভিতরে এমনভাবে ধারণ করেছেন, তার প্রকাশ হলো কি? ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, শাস্ত্র আমাদের বলছেন। সেই শাস্ত্রবাক্য সেখানে যেন সম্পূর্ণ সফল হচ্ছে, ঠাকুরকে আমরা দেখছি। তাই এখানে ঠাকুর সেটি বোঝাচ্ছেন যে শুধুমাত্র শুনছো তুমি, তা কিন্তু নয়। প্রতিপাদ্য কি? না দেখলে হবে না। তোমার নাম শুনেছি, তোমাকে না দেখা পর্যন্ত কিন্তু আমার সেই সম্পূর্ণ আনন্দ আসছে না। তাই ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে না দেখা পর্যন্ত 16 আনন্দ হয় না। এবার দক্ষিণেশ্বর নিবাসী বলছেন, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। এবার
সেই যে ভক্ত তিনি কিন্তু বলছেন যে ওই তো ব্রহ্ম, যেটা আমি শুনতে পাচ্ছি সেটাই তো ব্রহ্ম, আবার আলাদা করে তো কিছু ব্রহ্ম নেই। এবার তারও ঠাকুর কিরকম সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন সেই দর্শনের। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ও বুঝেছ বুঝেছ, এর ঋষিদের মত। এবার ঋষিরা তারা সবসময় ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকতো, তারা ব্রহ্ম বই আর কিছু দেখতে পেত না। তাই এখানে ঠাকুর বলে দিচ্ছেন এর ঋষিদের মত, অর্থাৎ এই যে ভক্ত তার কি মত, তার কিন্তু ঋষিদের মতো অবস্থা। এমন উচ্চ অবস্থার কথা ঠাকুর স্বীকার করছেন। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা, ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। এই যে মানুষরূপী বা কোনো আকার নিয়ে ভগবান, সে আমরা কিন্তু চাইছি না, আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দ। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার এবার বলছেন, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। এইবার ঠাকুর তাকে শুধরে দিচ্ছেন গম্ভীরভাবে। শ্রীরামকৃষ্ণ, আপনি এমন কথা বলো না, যার যেমন রুচি। অর্থাৎ ভক্ত ভগবানকে চায়, সাকার রূপ ভালোবাসে, আর যারা জ্ঞানী তারা সেই নিরাকার ব্রহ্মকেই চায়, তারা কিন্তু ভগবানের কোনো রূপকে চায় না। তারা সবসময় সেই যে অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম, সেখানেই যেন মনকে রাখতে চায়। তাই ঠাকুর এখানে শুধরে দিচ্ছেন, এমন কথা বলো না, যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন, যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। সকলের হাস্য, যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। এখানে প্রশ্ন হতে পারে, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? যদি শত সূর্য এক জায়গায় আসে, সেখানে তো সব ভস্ম হয়ে যাওয়ার কথা, পুড়ে গেল না কেন? তার উত্তর, তাঁর জ্যোতি জড়র জ্যোতি নয়। জড়ের জ্যোতি অর্থাৎ এই লাইটের জ্যোতি সেরকম জ্যোতি নয়, কিন্তু আগুনের জ্যোতি সেরকম নয়, সে দিব্য জ্যোতি, তাই স্নিগ্ধ। বলছেন, সবাস্ত সকলের হৃতপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক সেই রকমই যেন সূর্য উদয়ের সাথে সাথেই পদ্মগুলো কিন্তু আমাদের যে কোনো ফুলই ফুটে উঠে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া অন্তর্মুখ হইল, হৃদপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটির চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। শুধু মুখে বলছেন তা নয়, তিনি সেই শত সূর্যের আলো যেন দেখতে পাচ্ছেন, সেখানে যেন সত্যি সত্যি সেই হৃদপদ্ম প্রস্ফুটিত হয়েছে। তাই সেই হৃদপদ্মে যে আসীন ভগবান, তাকে দেখতে পেয়ে তিনি সেখানেই যেন স্থির হয়ে গেছেন, তাই তিনি সমাধিস্থ হয়ে গেলেন। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদপদ্ম কি প্রস্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য দাঁড়িয়ে আছেন সোজা, বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়। যেমন ছবিতে দেখছি আমরা,
ঠিক যেন তেমনি চিত্রার্পিতের ন্যায়। শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য, ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র দর্শন করিতেছেন বলা হচ্ছে। যে আমরাও সেটি যেন আমরা প্রথমেই বলছিলাম যে এমন সুন্দর চিত্রপট আমাদের সামনে, সেখানে আমরাও যেন দেখতে পাচ্ছি তিনিও সেই দাঁড়িয়ে কথা বলছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে আছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারংবার উচ্চারণ করিতেছেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন, এক দৃষ্টে তাঁর দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত যে কি তিনি, কে তিনি, এইটি জানার যেন প্রচেষ্টা। এবার ঠাকুর বলছেন, কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে, সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার। একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। এই লীলা প্রসঙ্গেও আমরা পড়ছি সেরকমই। এই যে আনাগোনা করতে পারে, নিত্য আবার লীলা। নিত্য মানে তার কখনো শেষ নেই, তার কখনো বিনষ্ট হবে না। সে নিত্য, কালও ছিল, আজও আছে, কালও থাকবে, তাকেই বলা হচ্ছে নিত্য। লীলা সে কিন্তু বর্তমানের জন্য লীলা, এই আছে এই নেই। যার সেই পূর্ণ জ্ঞান হয়েছে সেই কিন্তু বিলাসের জন্য বলছে কখনো নিত্যে কখনো লীলায় থাকতে পারে। তার কারা থাকতে পারেন? একমাত্র অবতার পুরুষ। বলছেন তারই পাকা ভক্তি। উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন সেই বিলাতের কুইন। বিলাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজ আদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজ আদি ঋষি রামের পরম ভক্ত, তাঁদের ভক্তি পাকা ভক্তি। এই পাকা ভক্তি অর্থাৎ তিনি সেই সাকার আকার নিরাকারা। ঠাকুর বলছেন আবার কত কি তিনি ঠিক ঠিক জেনেছেন। তাই বলছেন যে আমরা গিয়ে কুইনকে যদি দেখে না আসি, কুইনের কথা কি ঠিক ঠিক বলতে পারবো? কারুর থেকে শোনা, কারুর থেকে দেখা, কেউ কেমন কি বলছে তার মতো করে বলছে, সেগুলোই কিন্তু আমরা বলতে থাকি। যেমন আমি যদি কাশী দর্শন না করি, আমি কাশীর কথা কি আর ঠিক ঠিক বলতে পারবো? কাশীতে এই আছে সেই আছে, বিশ্বনাথ আছে, বিশ্বনাথের মন্দির এরকম এরকম এরকম, সেই গলি দিয়ে যেতে হয়। যদি যাই তাহলে এসে আমি তার গল্প অনেক করে বলতে পারি। যদি না যাই তাহলে হ্যাঁ শুনেছি এরকম কাশী বিশ্বনাথ আছে, গেলে দর্শন হয়, খুব আনন্দ হয় ইত্যাদি, এরকম করে এতটুকু বলতে পারি। তাই ঠাকুর আরেক জায়গায় উপমা দিয়েছেন, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে সেই ঠিক ঠিক কিন্তু দুধের মাহাত্ম্য বুঝতে পেরেছে। সেই রকম ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য,
বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়া আছে। অবাং মনস গোচরম। তাই স্বামীজিও বলছেন বাক্য মনাতীত। নমো নমো প্রভু বাক্য মনাতীত। এদিকে প্রভু বলছেন, আবার বলছেন বাক্য মনাতীত। তাহলে প্রভু এলো কোত্থেকে? এখানে প্রশ্ন আসতে পারে, তাই তো? তাই এখানে দুটো কিন্তু স্বামীজি মেলাচ্ছেন, যে ভক্তর কাছে তিনি প্রভু, আবার যে জ্ঞানী তার কাছে তিনি সেই অবাং মনস গোচরম, বাক্য মনাতীত, সব একসাথে করিয়েছেন। তাই বলছেন কি আশ্চর্য, বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। এটা ভাবা যায়? যাকে আমরা কল্পনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না, যার কোনো আকারই নেই, সর্বজগৎ নিয়ে যার আকার, তিনি কিনা এই ছোট্ট মানুষ হয়ে গদাধর হয়ে এসেছেন, বাল গোপাল হয়ে এসেছেন, বাল রামচন্দ্র হয়ে এসেছেন। এই বাল রূপ আমরা যখন দেখছি তখন কিন্তু ভাবাই যাচ্ছে না এ হতে পারে, কি অদ্ভুত। এবার বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কালে বলিতেছেন সে কালে অবশ্য হইবে। তিনি তো সত্য ছাড়া কখনো বলেনি। আবার বলছেন যুক্তি দিয়ে, যদি তাহা না হইত তা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃদ পদ্মে রামরূপ দর্শন করিতেছেন, রামরূপ দর্শন করছেন, তাই তিনি এমনটি বলতে পারছেন। তাই এই যে কুইনকে দেখে এসছে, তাই কুইনের কথা ঠিক ঠিক বলতে পারছেন। রামরূপ দেখছেন হৃদ পদ্মে, তাই তো তিনি রামের কথা বলতে পারছেন এমন করে, ভগবানের কথা। দেখিতে দেখিতে কোন নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। উত্তর পূর্ব বারান্দা কোন দিকটা? এই মন্দিরের দিকটায়। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, ঠাকুর তাদের সাথে গিয়ে নৃত্যে একটু সঙ্গ দিচ্ছেন আর কি, নৃত্য করছেন, আবার সমাধিস্থ হয়ে গেছেন। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া। গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধ বাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। একই শরীরে একই সময়ে তিনটি ভাব পরিলক্ষিত হচ্ছে, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, আবার অন্তর্বাহ্য দশা। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। কি অপূর্ব ব্যাখ্যা এই যে আমাদের সামনে তুলে ধরা মাস্টার মশাই, একেবারে চিত্রের মতো যেন আমাদের সামনে চলে আসছে। চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, কি মধুমাখা মুখ। তাহলে ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর ধারণ করিয়া আছেন।
কি অপরূপ সাজে সাজছেন দেখুন। পীতাম্বরধর, শ্রীকৃষ্ণের পীতাম্বর অত্যন্ত প্রিয় ছিল, তাই ঠাকুরকে জন্মদিনের দিন এটা হচ্ছে, তো তাই ঠাকুরকে পীতাম্বর ধারণ করা হয়েছে, নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময়ী মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। নয়নোৎপলার্চিত তনুম বলছেন শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, নয়নোৎপলার্চিত তনুম, মানে নয়নের আমাদের যেন পল পড়তে ইচ্ছা করে না, এমন মধুর সেই, এমন অপূর্ব সেই রূপ, চন্দন চর্চিত, তারপরে কৌস্তুভ ধরেও, তারপরে মুক্তা মালা পড়ে আছেন, তারপরে বনমালা শোভিত পীতাম্বরধারী তিনি, সেই অবস্থায় তার জন্য অপরূপ রূপ। তাই সেই রকম ঠাকুরকে দেখতে ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না, ইচ্ছা আরো দেখি সেই রূপ সাগরে মগ্ন হই। শ্রী রাধিকা একসময় শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে প্রভু, আমার এই এত বড় শরীর, তার মধ্যে এই মাত্র দুটো এই ছোট ছোট চোখ, আমার সর্বাঙ্গে এরকম চোখ দিয়ে দাও, আমি যাতে প্রাণ ভরে তোমাকে শুধু দর্শন করতে পারি, সেই সমস্ত সহস্র চোখ দিয়ে আমার সর্বাঙ্গে সেরকম আঁখি দিয়ে দাও, আমি সেই সমস্ত আঁখি দিয়ে। তার বলছেন এত সুন্দর রাধিকার সেই বিলাপ, বলছেন এইটুকুন চোখ, তাও আবার অশ্রুতে ভরে আছে, তোমার অদর্শনে অশ্রুতে ভরা, তাও চোখ অর্ধ নিমিলিত হয়ে গেছে, সেটা দিয়েও পুরো দেখতে পাচ্ছি না, আমায় এমন করে দাও যেন সর্বাঙ্গে আমার আঁখি হয়ে যায়, সমস্ত শরীরে যেন আমার নয়নে ভরে যায়, সেই নয়ন দিয়ে আমি প্রাণ ভরে তোমাকে শুধু দর্শন করি। ঠিক তেমনি যেন সেই আকুতি, আরো দেখি সেই রূপ সাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাইরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেন? এই একটু কিছু শুনবো, একটু ঈশ্বরীয় প্রসঙ্গ হোক, আমরা একটু শুনি, সেই চাতক পাখির মতো যেন হাঁ করে থাকা। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনি ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। কি ভক্তি, মানে সেই যে শ্রদ্ধা, সেটি অপরকে দেখানোর জন্যই কিন্তু ঠাকুর করছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? শ্রী গোস্বামী, আজ্ঞা, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঠাকুর আরো পরিষ্কার করে দিচ্ছেন, সে শুধু নাম করছি তাহলে আর হবে না, ওদিকে আমার মন পড়ে রয়েছে অন্য জায়গায়, আর এদিকে নাম করছি, তাহলে হবে না। তাই ঠাকুর সেখানে আরো পরিষ্কার করছেন জিনিসটা, আরো রিফাইন করছেন, যেন যে শুধু নামে হবে বটে, তবে অনুরাগ থাকা চাই। ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়?
বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুটের ভাবড়া দিতে হয়। বিছে কামড়ালে এটা একটা টোটকা আর কি। এই মন্ত্রতন্ত্র দিলছে ঠিকই, কিন্তু ভাবড়া মানে ঘুটে হয়, ঘুটে জ্বালিয়ে হ্যাঁ দিতে হয়। গোস্বামী, তাহলে অজামিল? অজামিল তো ডাকাত ছিলেন, মরার সময় ছেলেকে ডেকেছিল বিষ্ণুকে। অজামিল এবার জিজ্ঞেস করছেন, অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ। এবার সেই আমাদের আবার সেই প্রারব্ধতে চলে আসবে। হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। ঠাকুর এটাও বলছেন, দুটো দিক, হয়তো পূর্বজন্মের কিছু ছিল তার করা, আর এরকমটি আছে শোনা যায় যে সে পরবর্তীকালে প্রথম জীবনে হয়তো সে অনেক এইসব কাজ করেছে ঠিকই, পাপ কর্ম, কিন্তু পরে সে অনেক নাকি তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলো কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। ঠাকুর এসেও কিন্তু ঠারে ঠারে বুঝিয়ে দিলেন যে যা করো বাবা, এই মরবার আগে, শরীর ত্যাগের আগে যদি একবার হরি বলতে পারো, তাহলে হরির ঘরেই যাবে। কিন্তু সেই সময় কি আর হরির কথা মনে থাকে? তার জন্যই সারা জীবন মানুষে অভ্যাস করে, যাতে আমার অজান্তেও আমার মুখ দিয়ে হরি নাম বের হয়, হরি হরি বলতে পারি। তাই এই অভ্যাস। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে, গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন সেই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। গাছের ডালে সব বসে থাকে, নাহলে ভিজে যাবে পাপগুলো। আবার যেই গঙ্গা স্নান করে উঠলো, আবার পাপগুলো তার ঘাড়ে চেপে বসলো। সকলের হাস্য, সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দু পা আসতে না আসতে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। এবার বলছেন সর্বধর্ম সমন্বয়, সেই বার্তা আবার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। আসল যে কোয়ালিটির কথা ঠাকুর বলছেন, যে কোয়ালিফিকেশন থাকলে পরে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, সেটি হলো গিয়ে আন্তরিকতা। এই আন্তরিকতা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারি, টিক দিতে পারি সেখানে, তাহলে আমাকে ভর্তি নেবে, নাহলে ভর্তি নেবে না। বলছেন যে কোনো আন্তরিক হলেই সব হবে। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না। কি, আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না। যেহেতু গোস্বামী এসছে, তাই জন্য তাকে বলছেন যে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না। আবার কেউ বলছেন, শাক্তরা বলছে আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না। বলছেন শ্রীকৃষ্ণ তো তার ঘরের দাড়ি, শ্রীকৃষ্ণের কোনো পাওয়ার নেই, ইত্যাদি এরকমও তো শুনতে হয়। আবার হনুমানজিকে বলছে হনুমানজি নাকি সেই দুর্গার দাড়ি হয়ে আছে, ইত্যাদি অনেক কথা এইসব বলে। আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না।
এইরকম আর কি। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। তিনি আবার নিরাকার হবেন কেন? আমি তো সাকার রূপে দেখেছি তাকে, তাহলে আবার নিরাকার হবেন কেন? এইভাবে ঝগড়া করে। তাই ঠাকুর বলছেন তিনি সাকার, আকার, নিরাকার, আবার কত কি। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। বৈষ্ণব বনে আমার শ্রীকৃষ্ণই সব, আমার গোপালই সব। বেদান্তবাদীরা বলে দূর, ওইসব কিছুই নাই, ভগবানের কোনো রূপই হয় না। এই দুজনের আজও কিন্তু চলছে সেগুলো। যেমন যারা বৈষ্ণব শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে বা এইসব বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, তাদের মধ্যে একটু হলেও কিন্তু সাম্প্রদায়িকতা আছে। বৈষ্ণব শুধু নয়, শাক্তদের মধ্যেও আছে। শাক্তরা যেমন তুলসী পাতা দেওয়া জিনিস খাবে না, আবার বৈষ্ণবরা বেল পাতা দেওয়া জিনিস খাবে না, মায়ের প্রসাদ গ্রহণ করেন না, শিবের প্রসাদ গ্রহণ করেন না তারা। এরকম আছে, এত সাম্প্রদায়িকতা। অথচ তারা জানে না যে একই ভগবান, যে যেই রূপে তাকে দেখতে চেয়েছে তার কাছে তিনি সেই রূপেই প্রকটিত। তাহলেই কিন্তু লেঠা চুকে যায়। আমরা যদি এটা মেনে নিই, সে যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরো তিনি কত কি আছেন তা বলা যায় না। সোজা কথায় ঠাকুর এখানে বলে দিলেন, আরো কত কি আছেন সেটা বলা যায় না। কতকগুলো কানা সেই হাতি দেখার গল্প ঠাকুর বলছেন। কতকগুলো কানা হাতি দেখতে গেছে। কেউ হাতির পা ছুঁয়েছে, কেউ হাতির কানটা ছুঁয়েছে, কেউ হাতির লেজটা ছুঁয়েছে, কেউ হাতির সুরটা ছুঁয়েছে। তারা এক এক রকম করে বলছে হাতির। কতকগুলো কানা একটি হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কি রকম। তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়েছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর অমনি, আর কিছু নয়। তো আমরা একবার মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মহারাজ, কানা হলে তো একটু দেখতে পায়? ও কানা নয়, অন্ধ। বলছে, আমাকে রেগে গিয়ে আমাকে বলছে, যাও তুমি গিয়ে মাস্টার মশাইয়ের সাথে কথা বলো। তো কানা মানে তো একটু হলেও দেখবে, এই অন্ধই, তাহলে দেখতেই পায় না। একজন লোক বাহ্য থেকে ফিরে এসে বললে গাছতলা একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো। আরেকজন বসে বলছে, আরে লাল হবে কেন, আমি দেখেছি ওই রং। আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলাম, লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আরো দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। অর্থাৎ যার সাক্ষাৎকার হয়েছে সেই একমাত্র বলতে পারছে তার ঠিক ঠিক পরিচয়। গোস্বামীর প্রতি তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন,
এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণ বলেছে, নির্গুণ বলেছে। নির্গুণ গুণময় স্বামীজির ভাষায়, তিনি নির্গুণ আবার গুণময়। এতে কন্ট্রাডিকশন হয় আমাদের ভাবতে গেলে। দেখুন, যিনি নির্গুণ আবার গুণময় হবেন কিভাবে? প্রভু আবার বাক্যমনাতীত, এটা কেমন করে হয়? আবার বলছেন সর্বভূতে সেই প্রেমময়, এদিকে বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু, আস্তম্ভ পর্যন্তম। তো তাকে প্রভু বলছি, আবার এদিকে ব্রহ্ম বলছি, আবার বলছি সেই প্রেমময়। অর্থাৎ ভক্তের কাছে তিনি প্রভু, ভক্তের কাছে তিনি প্রেমময়। আর যারা বেদান্তবাদী, যারা জ্ঞানী, জ্ঞান চর্চা করছে, তাদের কাছে ব্রহ্মস্বরূপ, সেই প্রেমময়। সেই রকমই তিনিও নানান রূপে আসেন ঠিকই, সগুণ আবার নির্গুণ। কিরকম জানো? সচ্চিদানন্দ জন্য যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মুক্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে, আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমণির অতীত বলেছে। তাই স্বামীজি বলতে পারলেন যে তাকে যদি অবতার বলি তাও অনেক ছোট করা হয়, তাকে সসীম করে দেওয়া হয়। তিনি যে অসীম, অনন্ত, অনন্তের কোনো ব্যাখ্যা হয় না, অনন্তের কোনো সংজ্ঞা হয় না। আমি এই মাত্র বলতে পারি না, তাহলে কিন্তু সেখানেই আমি তাকে বেষ্টিত করে দিলাম, বন্ধনে আবদ্ধ করে দিলাম। না, বলছেন তিনি হলেন গিয়ে অনন্ত। অনন্ত বলতে গিয়ে আমরা ওইভাবে বুঝাই, এর বিশাল প্রান্তর, অনন্ত আকাশ, যেন অনন্ত বলতে গিয়ে সেই সমুদ্রের কথা বুঝাচ্ছি। অর্থাৎ যেখানে কোনো শেষ আমরা দেখতে পাই না, সেটাকেই সীমাহীন, যে তাকেই আমরা বোঝাচ্ছি অনন্ত হিসাবে। ঠিক সেই রকমই ঠাকুর বলছেন কত কি, তিনি সাকার আকার আবার কত কি। তাই বলছেন যে ভাগবতে সেরকমই স্তব করা হয়েছে, তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, ভক্তির এদিক ওদিক হচ্ছে না, সেই জন্য সেখানে সাকার রূপেই, বিগ্রহ রূপেই তিনি বিরাজ করছেন। স্ফটিকের আকার ধারণ করে। স্ফটিক হলো গিয়ে বরফ বছরের পর বছর থাকতে থাকতে থাকতে, কয়েক হাজার বছর হয়তো রয়েছে, থাকতে থাকতে সে প্রস্তরীভূত হয়ে যায়, পাথরের মতো হয়ে গেছে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে স্ফটিক। কেদার বলছেন, আজ্ঞে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। ব্যাসদেব প্রার্থনা করছেন, রূপম রূপ বিবর্জিতস্য ভবতোধ্যানেন যৎকল্পিতম স্তুত্তা নির্বাচনীয়তাখিল গুণ দুরীকৃতায়ন্ময়া ব্যাপিতপঞ্চ নিরাকৃতম ভগবত যতীর্থযাত্রাদিনা ক্ষন্তব্যম জগদীশ তদ্বিকলতদোষত্রয়ম মৎকৃতম। দোষত্রয়ম মৎকৃতম বলছে, আমার দ্বারা
করা হয়েছে এই দোষত্রয়। এই তুমি সচ্চিদানন্দ জানি, তুমি বাক্যমনের অতীত জানি, তবু তোমার সাকার রূপ বর্ণনা করেছি। শ্রীকৃষ্ণ রূপে তুমি কি করেছিলে সেগুলো আমি বর্ণনা করেছি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। এইখানে গিয়ে ঠাকুর যেন এই ডট 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 আমাদের যেমন অনন্ত বোঝাতে গিয়ে অনেক কিছু আরো আছে বোঝাতে গিয়ে আমরা তো লিখি, ঠিক সেই রকমই যেন ঠাকুর এখানে বলে দিচ্ছেন তার ইতি করা যায় না। একটু হবে। রাখালের বাপ বসিয়া আছেন, রাখাল আজকাল ঠাকুরের কাছে আসিয়া রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন বিষয়ী লোক, মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন, এই জন্য ঠাকুরের কাছে আসছে। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধের থা, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখি ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচুতে যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। সেখান থেকে ওই প্রসেসটাতেই পুরো এত উঁচুর থেকে পড়ছে, একবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে। 1 লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে। 20টা করে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। 20টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখিটিও ভালো হয়। এবার বাবাকে ঠাকুর কেমন তুলছেন দেখুন। ওল যদি ভালো হয়, তার মুখিটিও ভালো হয়। সকলের হাস্য, যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার কিন্তু প্রথমেই বর্ণনা দিচ্ছেন, দেখুন রাখালের বাপ কেন এসছেন ঠাকুরের কাছে। সেখানে সব উকিল টুকিল আসে, তাদের থেকে একটু ভালো পরামর্শ পাবে, অনেক লোকের সাথে পরিচয় হবে। এখানে ঠাকুর আবার তার বাপকে খুশি করার জন্য বলছেন, যেমন ওল তেমনি তার মুখী। মাস্টার একান্তে গিরীন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরীন্দ্র, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। স্ফটিকের কিভাবে স্ফটিক হয় মাস্টার জন্য সেই ভক্তিহীন, সবসময় ভক্তিহীন আছে, ভক্তির থেকে এদিক ওদিক হচ্ছে না, সেখানে এটা বুঝতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হাগা তোমরা কি বলা বলি করছো,
মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রইলেন। বৃন্দেঝি রামলালের প্রতি, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার তারপরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে খাবার এখনো দেয় নাই? কত দিকে খেয়াল ঠাকুরের, এদিকে অহরহ সমাধি হচ্ছে, কিন্তু এইসব টুকিটাকি খেয়ালগুলো সব দেখুন আছে। পঞ্চবটী মূলে কীর্তন আনন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উড়িতেছিল। কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। কীর্তন চলিতেছে, ভক্তেরা গাহিতেছেন, শ্যামা মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিত্রি কত রঙ্গ দেখাতেছে। আবার গান করছে, ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা, প্রথমে পুঞ্জুরি পেলাম। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, পঞ্চবটীতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য, আমি গিয়ে কি করব? শ্রীরামকৃষ্ণ, কেন? বেশ একবার দেখতে। ত্রৈলোক্য, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা, বেশ। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। তো সাধুর কাজই হলো ভগবানের নাম করার জন্যই সে গেরুয়া পড়েছে। তো সেটা করলে পরে সেটা বাহাদুরি কিন্তু কিছুই নয়। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘোরাতো, একখানা জ্ঞান আর একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে। নষ্টমেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কেদার, আজ্ঞে হাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন, যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা আছে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাক, কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চক্ষে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।